গুড ইভিনিং। আমরা আজকে যে বিষয়টি উপস্থাপনা করছি তা এলইডি ফটো ফ্রেম কিভাবে তৈরি করা হচ্ছে। আমরা প্রথমে ওই এলইডি ফিল্ম স্টুডিও ফটো প্রিন্ট মেশিন দিয়ে প্রিন্ট করে নিয়েছি। এরপর ওইটাকে ক্লিপ অন ফটো ফ্রেমের মধ্যে আমরা ঢুকিয়ে দিয়ে ওর উপরে আমরা ফাইবারের একটা লেয়ার দিয়ে দিচ্ছি, যা ওই ফটোটাকে গার্ড করবে। দেখতেই পাচ্ছেন লেয়ারটা দিয়ে দিলাম। লেয়ার দিয়ে দেওয়ার পরেই আমরা এই ক্লিপ অনের ফটো ফ্রেমের এই অংশটাকে যদি আমরা বন্ধ করে দিই তাহলে জিনিসটা ব্লক হয়ে গেল। জাস্ট এখন আমাদের এই ফটো ফ্রেমটা একদম রেডি হয়ে গেছে। এবার এই বৈশিষ্ট্য যে বিষয়টি রয়েছে তা দেখাচ্ছি। আমরা প্রথমে ওটাকে লাইট পাওয়ার কানেকশন দিয়ে দিব। লাইটের পাওয়ার কানেকশন দিয়ে দিলে ওটার ভেতর থেকে লাইট বেরোতে থাকবে। দেখুন বিষয়টা, লাইট দেওয়ার পরে কেমন আসে দেখুন। পাওয়ার অফ করলাম, আবার পাওয়ার যখন অন করছি তখন এই বিষয়টা ফুটে উঠছে। দেখুন কেমন লাগছে। তো এইরকম আমরা ক্লিপ অনের ফটো ফ্রেমগুলো যত সহজে আমরা করে দিতে পারছি, সহজে এই ফটো চেঞ্জ করতে পারবো। এই ফটোগুলোকে সহজে আমরা চেঞ্জ করে আবার নতুন ফটো যোগ করতে পারবো বা লাগাতে পারবো। পুরো অ্যালুমিনিয়ামের বডি দিয়ে তৈরি। ঠিক একইভাবে আমাদের আরও একটি মোল্ডিং ফটো ফ্রেম দেখাচ্ছি। এই মোল্ডিং ফটো ফ্রেমটা দেখুন, এটা ব্যক্তিগত ছবি দিয়ে এই ফটো ফ্রেমটি রেডি করা হয়েছে। এটা হচ্ছে উডের মতন ফ্রেমের সাইডগুলো, আর ঠিক একইভাবে একই প্রসেসে হয়েছে, কিন্তু ওটা ক্লিপ অন নয়। ক্লিপ অনগুলো সহজে যেমন খোলা যায়, এটা খোলা যায় না। ওটা পেছন থেকে ব্লক করা আছে, ওটা পেছনটা পুরো খুললে তবে গিয়ে পিকচারটাকে চেঞ্জ করা যাবে। সেম অ্যাজ কোনো কারণে দেখা গেল লাইট অনেক দিন জ্বলার পরে ওটা একটু ফ্যাকাশে আসতে পারে, তো সেই জায়গাটায় যদি কেউ নতুনত্ব আবার ছবি লাগায় তাহলে ওটাতে আবার ইজিলি হয়ে যেতে পারে। সেম একইভাবে এর থেকে একটু ছোট সাইজ, এটা দেখুন A4 ফটো ফ্রেম। তো সেই A4 ফটো ফ্রেম